জয় ভগবান। সবাইকে আমার প্রণাম। আশা করি সবাই ভালো আছেন। শরীর টরীর ঠিক আছে। ফ্লাকচুয়েটিং ওয়েদার হচ্ছে, কারো শরীর ভালো তো কারো শরীর খারাপ, কিছু হচ্ছে। এগুলো জগতের মধ্যে চলতেই থাকে, উপর নিচ এগুলো হতেই থাকে। তার মাঝখানে সর্ব অবস্থাতেই ঈশ্বরীয় নাম করে যেতে হবে। আমরা নারদীয় ভক্তিসূত্র পাঠ করছিলাম, নারদীয় ভক্তিসূত্র প্রসঙ্গ করছিলাম। তা প্রসঙ্গ করতে করতে আমরা এসেছিলাম যে ঈশ্বরের ক প্রকার ভক্ত থাকে, কারা ভগবানকে ডাকে। এক প্রকার ভক্ত হচ্ছে যারা নাকি আর্ত হয়ে ভগবানকে ডাকে, জীবনে ঝামেলায় পড়ে, ঝড় ঝঞ্ঝাট ঝামেলা, এই আর্ত হয়ে যারা ডাকে তাদেরকে বলা হয় আর্ত। ঠিক আছে। আরেক প্রকার ভক্ত হচ্ছে, এগুলো আমরা গতদিন কিন্তু চর্চা করেছি। আরেক প্রকার ভক্ত হচ্ছে কিছু আরো চাইছে, মানে অর্থ আছে, আরো অর্থ লাগে, বা জগতের মধ্যে তার নাম লাগে, যশ লাগে, বা অন্য কোনো কিছু লাগে, তাদেরকে অর্থার্থ বলছে। আরেক প্রকার ভক্ত আছে যারা নাকি জিজ্ঞাসা করছে, তাদের মনের মধ্যে প্রশ্ন আছে, জীবন কি, কোথা থেকে আসছি, কোথায় যাব, তাদেরকে জিজ্ঞাসু বলে। আরেক প্রকার ভক্ত আছে যারা নাকি জানতে চায়, অনুভব করতে চায়, ঈশ্বরের সাথে মিলতে চায়। এই যে মিলতে চায়, যারা ঈশ্বরকে অনুভব করতে চায়, তাদেরকে বলে মুমুক্ষু। এই চার প্রকার। তা আমরা এবার এগোচ্ছি, আগের দিনের থেকে আমরা এবার এগোচ্ছি। শ্রীমদ্ ভাগবতে ধ্রুবের জীবন কাহিনী বর্ণনায় এই বিষয়ে ব্যাখ্যা করা হয়েছে। ধ্রুব রাজপুত্র রূপে জন্মগ্রহণ করে। ধ্রুবর কথা আমরা জানি, ধ্রুব তারা। ধ্রুব একজন রাজপুত্র ছিল। ধ্রুব রাজপুত্র হয়ে জন্মগ্রহণ করেন, কিন্তু ঘটনাচক্রে নিরুপায় হয়ে তাকে তার মায়ের দারিদ্র ও দুর্দশার মধ্যে বাস করতে হয়। তিনি উপলব্ধি করলেন যে রাজা শেষ পর্যন্ত তিনি হবেন, সেই রাজ্যে পুনঃপ্রতিষ্ঠিত হওয়ার জন্য তাকে ও তার মাকে একমাত্র ভগবানই সাহায্য করতে পারে। ঠিক আছে। তার ঈশ্বরের সাহায্য কিন্তু প্রয়োজন হলো। সে রাজপুত্র, রাজা হবে, কিন্তু তাকে আবার পুনঃপ্রতিষ্ঠিত হওয়ার জন্য ঈশ্বরীয় সাহায্যের প্রয়োজন। সেই জন্য তিনি এক গভীর অরণ্যে প্রবেশ করলেন এবং ঐকান্তিক আগ্রহের সহিত ব্যাকুলভাবে ভগবানের আরাধনায় প্রবৃত্ত হলেন। জঙ্গলে চলে গেল ধ্রুব। জঙ্গলে গিয়ে সে ঐকান্তিক ভাবে ভগবানের আরাধনা শুরু করলো। সে ভগবানকে ডাকতে শুরু করল। নারদ অনুভব করলেন যে এই বালক আধ্যাত্মিক উন্নতিকামী। এখানে দেখো নারদ, সে দেখছো কি যে এই বাচ্চা ছেলেটা, সে আধ্যাত্মিক ভাবে উন্নতি, সে ঈশ্বরকে চাইছে। এইটুকু বয়সে, 8 বছরের ছেলে, সে ঈশ্বরকে চাইছে। তাই তিনি ধ্রুবের সম্মুখে আবির্ভূত হলেন এবং আধ্যাত্মিক জীবনের রহস্য সম্পর্কে তাকে শিক্ষা দিলেন। নারদ ধ্রুবর গুরু হয়ে গেল। নারদ ধ্রুবকে ট্রেন করা শুরু করলো। নারদ ধ্রুবকে শেখানো শুরু করলো কিভাবে ভগবানকে ডাকতে হয়। নারদের উপদেশ মতো সাধন করতে করতে তিনি শ্রী ভগবানের দর্শন লাভ করলেন। কাহিনীতে বর্ণিত আছে যে ধ্রুবের ইষ্টমূর্তিতে তার সম্মুখে আবির্ভূত হয়ে ভগবান তাকে বললেন, তোমার বাবা তোমাকে ও তোমার মাকে ফিরে পেতে চান, তিনি তোমাকে রাজমুকুট দেবেন। ধ্রুব ঈশ্বর লাভ করলেন কার গাইডেন্সে? নারদের গাইডেন্স। সে ঈশ্বর লাভ করলেন এবং ভগবান, সে বিষ্ণুকে সে আরাধনা করত। ভগবান বিষ্ণু তাকে তার সামনে প্রকটিত হয়ে তাকে আশীর্বাদ করলো যে কি, তোমার বাবা তোমাকে ফিরে পেতে চান। ধ্রুব কিন্তু ভগবানকে পাওয়ার জন্য চায়নি। ধ্রুব চেয়েছিল বাবার ভালোবাসা পাওয়ার জন্য।
ধ্রুব স্বীকৃতি পাওয়ার জন্য ভগবানকে চেয়েছিল, ভালোবেসেছিল, কিন্তু ওই 8 বছরের বাচ্চা সে স্বীকৃতি পাওয়ার জন্য কিন্তু ভগবানকে ভীষণভাবে ঈশ্বর লাভ করেছিল। মানে তার ভেতরে নিষ্ঠা এত ছিল যে ভগবানই তাকে ঈশ্বর লাভ করা, ভগবানই তাকে স্বীকৃতি দিতে পারে। তাই কিন্তু সে সেখানে ফুল অ্যাটেনশনে, সে নারদ যেভাবে তাকে ট্রেন করলো, নারদ যেভাবে তাকে শিক্ষা দিল, সে কিন্তু সেইভাবে সেই ঈশ্বরকে ডাকলো এবং সেই ঈশ্বর উপলব্ধিও করলো। এবং ঈশ্বর ভগবান এসে কি বললো, যে তোমার বাবা তোমাকে পেতে চায়, তোমাকে সে রাজমুকুট দেবে। কিন্তু ধ্রুব বললেন, তোমাকে যখন পেয়েছি তখন আর রাজত্বের প্রয়োজন কি? চাওয়া শুরু হয়েছিল বিষয় দিয়ে, ঠিক আছে তো, কিন্তু বিষয় থেকে যখন ঈশ্বরে চলে গেল, ঈশ্বরকে যখন লাভ হয়ে গেল, সে যখন সামনে এসে দাঁড়ায় তখন বিষয় বড় ফিকে লাগে। তখন যেই বিষয়ের সম্বন্ধে আমরা এত এই জগৎ আমাদেরকে এত যে আকর্ষণ করে, ঈশ্বরের প্রেম যখন ভেতরে আসে, ঈশ্বর দর্শন যখন হয়, ঈশ্বর যখন সামনে এসে দাঁড়ায়, তার সৌন্দর্য, তার প্রেম, তার ভালোবাসা, তার টান, এগুলো জগতের যে আকর্ষণ, সেই আকর্ষণকে ফিকে করে দেয়। তখন কিন্তু আর এগুলো ভালো লাগে না। শ্রী ভগবান বললেন, তোমার রাজা হওয়ার বাসনা ছিল, তোমাকে রাজা হতে হবে। তো বলছে, এখন আমার এগুলো কোনো কিছু চাই না, আমি তোমাকে পেয়ে গেছি, আমার এখন আর রাজত্ব পেতে কিছু লাগে না, আমি তোমাকে পেয়ে গেছি। তাই না? তুমি রাজা হতে চেয়েছিলে, তোমার ভেতরে এই বাসনাটা আছে, ওই বাসনার ফলেই তো সে ঈশ্বর লাভ করেছে। সুতরাং আগে বাসনাটা মিটিয়ে আসো। যদিও তুমি আমাকে পেয়ে গেছো, কিন্তু তুমি আমাকে এখনই পেতে পারবে না, তুমি আমার কাছে এখনই আসতে পারবে না। তোমার যেটা ভোগ আছে, তুমি যেটা ভোগ করতে চেয়েছিলে, সেই ভোগটা তুমি করে তারপর আমার কাছে আসো। আমি তোমাকে রাজা হওয়ার বর দিচ্ছি। তাই বলছে, নিজের চাওয়াগুলোকে খুব ভালো করে ঈশ্বরের কাছে আমরা যা কিছু চাইছি, সেটা খুব ভালো করে দেখতে হয়, যদি মনের দিকে খুব ভালো করে তাকাতে হয়, আমি কি চাইছি, আমি কাকে চাইছি, আমি ভগবানকে কি ভগবানের জন্য চাইছি? যদি ভগবানকে ভগবানের জন্য চাই, তাহলে সেটা বেস্ট। কেন? তারপর আর কোনো কষ্ট হয় না। কেন কষ্ট হয় না? যতক্ষণ জগৎ নিয়ে আমরা মেতে আছি, ততক্ষণ সেটা বুঝে যায় না। কিন্তু যে ভগবানকে পেলাম, তারপর ভগবান আবার ফিরিয়ে দিচ্ছে জগতে, এটা খুব কষ্টকর। যে একবার ঈশ্বরকে লাভ করেছে, সে যদি তাকে যদি আবার জগতের, সে তো তার তো এই জ্ঞানটা হয়ে গেছে, জগৎটা অনিত্য, ঈশ্বরই নিত্য, জগৎ অনিত্য, এই জ্ঞানটা তার তো হয়ে গেছে। ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, এই জ্ঞান তার হয়ে গেছে। এবার আবার একবার যখন যেটাকে মিথ্যা জেনে গেছি, একবার যেটাকে মিথ্যা বুঝে গেছি, সেই মিথ্যার মধ্যে ফিরতে আর কি ভালো লাগে? ছোটবেলায় পুতুল খেলেছ, এখনো যদি পুতুল দেখো, কিছুক্ষণ হয়তো তার সাথে খেলবে, কিন্তু এখন কি ছোটবেলার ওই যে টানটা নিয়ে, যে ভালোবাসাটা নিয়ে পুতুল খেলেছিলে, ওটা কি এখন আর খেলতে পারবে? এখন যদি তোমাকে বলে, না তোমার কাজই হলো এখন পুতুল খেলা, কেমন লাগবে? ভালো লাগবে? হাস্যকর লাগবে। একদিন কোন রকমে করবে, দুদিন কোন রকমে করবে, 3 দিনের থেকে বিরক্ত লাগবে, আর দূর, এগুলো কি নিয়ে পড়ে আছে। তা এখন ধ্রুবর মনে মানসিক অবস্থাও কিন্তু ওরকম, সে উচ্চ অবস্থায় পৌঁছে গেছে। কেন? এখন উচ্চ অবস্থায় যখন পৌঁছে গেছে, এখন তার কাছে এই জগৎটাকে ব্যবহার করাও, রাজা হওয়াও কিন্তু তার কাছে ওই পুতুল খেলার মতো। আমি জানি পুতুল খেলা, তখন জানতাম না, ছোটবেলায় জানতাম এটাই সবকিছু, পুতুলকে সাজাচ্ছি, স্নান করাচ্ছি, বিয়ে দিচ্ছি, কত কিছু করছি। এখন কিন্তু জানি আর ওটা বাচ্চাদের খেলা ছিল, ওটা শৈশবের খেলা, ওটা সত্য নয়। এখন যদি পুতুল খেলতে বলা হয়, তুমি কিন্তু খেলতে পারবে না। এখন কেন? তুমি উচ্চ জিনিস নিয়ে রয়েছে তার থেকে। ওরকমই যে ঈশ্বরকে একবার লাভ করে, তার কাছে জগৎকে আবার সত্য মনে
ব্যবহার করা খুব কঠিন, খুব কঠিন। তার কাছে কিন্তু সহজ না। একদিন ভালো লাগবে, দুদিন ভালো লাগবে, এখানে তো রাজা হয়ে তাকে কত বছর রাজত্ব করতে হবে, তার কাছে এটা বিরক্তিকরের ব্যাপার। বলছে আমার এখন আর তোমাকে মানে এগুলো লাগে না, আমি তোমাকে পেয়ে গেছি, এখন আমার তোমাকে লাগে। তাহলে না, যা চেয়েছো, যেই বাসনা নিয়ে তুমি আমাকে চেয়েছিলে, সেই বাসনাটা তোমার পূর্ণ। তুমি রাজা হতে চেয়েছিলে, তোমাকে রাজা হতে হবে। তাই বলছে এখানে একটা কিন্তু আমরা লেসন পাই, আমরা একটা শিক্ষা পাই যে কি বলছে, কি মন নিয়ে ঈশ্বরের কাছে এসছো, এটা কিন্তু খুব ভালো করে দেখো, এটা খুব ভালো করে দেখো। বলছে যেই মন নিয়ে এসছো সেটা তুমি পাবে, কিন্তু পাওয়ার পরে সেটাকে ভোগ করার তোমার মধ্যে আর বাসনা থাকবে না, তোমার মনের আর কন্ডিশন থাকবে না, সেটার প্রতি আর কোনো আকর্ষণ থাকবে না, তখন খুব বাজে কন্ডিশনে করতে হবে। তাই সব থেকে শ্রেষ্ঠ ভক্ত হচ্ছে যারা মুমুক্ষু, যারা ঈশ্বরকে ঈশ্বরের জন্যই চায়, না জ্ঞানের জন্য চাইছে, না কোনো অর্থের জন্য চাইছে, না কোনো আর্তনাদ করে চাইছে, সেই ঈশ্বরকে শুধু ঈশ্বরের জন্যই চাইছে, ভগবানকে ভগবানের জন্যই চাইছে। তখন তার যে ভগবানকে ভগবানের জন্য চায়, ভগবানও কিন্তু তাকে আপন করে নেয় নিজের করে। তখন সে ভগবানকে পেলে তার আর অন্য কোনো ভোগ থাকে না, সমস্ত ভোগ তার একসাথে শেষ হয়ে যায়। অবশেষে ধ্রুব সম্পূর্ণভাবে ভগবানের শরণাগত হয়েছিল। ওটা শেষে হবে, হ্যাঁ, কিন্তু তার মাঝখানে তাকে ভোগটা করতে হয়েছে। ভগবত প্রেমের পথ অনুসরণ করবার জন্য একটি মাত্র গুণের প্রয়োজন, তা হলো ভগবানের অভাব অনুভব করা এবং তার শরণাগত হতে চাওয়া। ভগবত প্রেম আমি চাইছি, বলছে কি লাগে, বলছে একটাই গুণ লাগে, বলছে তার শরণাগত হয়ে থাকে। আমি তোমারই, আমি তোমাকেই চাই। আর ভগবানের অভাব অনুভব করে, যতক্ষণ পর্যন্ত জীবনে আমি ভগবানের অভাব না অনুভব করছি, ভগবান লাভ হবে না। আমার সব আছে, আমার টাকা আছে, পয়সা আছে, সংসার আছে, সবকিছু আছে, তার মধ্যে ভগবান থাকলেও একটু ভালো হয়, একটু দীক্ষাটা দিয়ে দিলে ভালো হয়, একটু ভগবানও কোথাও ঘরের একটা জায়গাতে সুন্দরভাবে ঠাকুর ঘর সাজিয়ে রেখে দেবো, বা কেউ ঘরের কোনো এক কোনায় ভগবানের একটা ছবি রেখে দেবে। বলছে ওইভাবে হলে কিন্তু তুমি তারপর মানে সবই লাগে, হ্যাঁ, রামও লাগে, কামও লাগে, সবকিছুই লাগে। বলছে না, হয় না। ভগবান বলছে যাহা রাম ওহা কাম নেই, যাহা কাম ওহা রাম নেই। জগতের যে কোনো বাসনাই মানে হচ্ছে কামনা, যেখানে কামনা রয়েছে সেখানে সত্য নেই, সেখানে ভগবান নেই। আর যেখানে ভগবান রয়েছে সেখানে কোনো কামনা নেই, নিষ্কামনা, নির্বাসনা হতে, নির্বাসনা হতে।